আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দেখা গেল জাতীয় পতাকা। কিশোররা রাতে রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আওয়ামী লীগ কার্যালয় খুলে ইফতার বিতরণ। প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ, কিন্তু আমার পছন্দ নারী। সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত। সর্বশেষ জানাবো, গাড়ির মালিক ও চালক আমার ছেলেকে জানোয়ারের মতো পিটিয়েছে বললেন মনিরা মিঠু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এবার ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দেখা গেল জাতীয় পতাকা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পর এবার জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার 20 ফেব্রুয়ারি সকালে শহরের থানা রোডের দলীয় কার্যালয়ে এ পতাকা দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশিস নয়ন, জেলা যুবলীগ সদস্য মাহফুজ আহমেদ হিমেল, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মোহাম্মদ কাউসার আকন্দ, এছাড়াও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সহ জেলা ও শহর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে তারা জয় বাংলা স্লোগান সহ দলীয় নানা স্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক ভিডিওতে দেবাশিস নয়ন সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে চলে যান। এর আগে বৃহস্পতিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ.কে. কিবরিয়া স্বপন বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে এমন পদক্ষেপ গ্রহণ করতে সাহস করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটি গণতান্ত্রিক সরকারের স্বাভাবিক কর্মকাণ্ডকে ব্যাহত করার প্রয়াস। দ্রুত প্রশাসনের এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। কিশোররা রাতে রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে যদি কনস্টিটিউশনাল ভায়োলেন্স হয় সেটি আমরা পরে দেখব। শুক্রবার 20 ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি মুক্ত না থাকতে পারলে বদলি হয়ে অন্যত্র চলে যেতে হবে। আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, এটি আমার প্রমিস। আমি জন্ম থেকেই এই অঙ্গীকার লালন করে আসছি। যারা এই অবস্থানের সঙ্গে একমত নন তারা দায়িত্বে থাকতে পারবেন না। তিনি বলেন, আমার এই প্রতিজ্ঞার সঙ্গে যারা থাকতে পারবেন না তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। আর না হয় আমাকে বলবেন, আমি ভালো জায়গা দেখে বদলি করে দেব, কিন্তু আমি এখানটাকে পবিত্র রাখব। মন্ত্রী বলেন, কচুয়াকে সবসময় পবিত্র ও সুশাসনের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কচুয়া সহ সারা দেশে কিশোর গ্যাং দমন করতে হবে এবং বাজারগুলোতে চাঁদাবাজি বন্ধ করতে নজরদারি জোরদার করতে হবে। বাজার ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি। এতে প্রশাসন ও পুলিশ আরও কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল, এসিল্যান্ড আবু নাসির, ওসি বোরহানুদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আওয়ামী লীগ কার্যালয় খুলে ইফতার বিতরণ। রাজশাহীর তানোরে দীর্ঘদিন পর স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় খোলা হয়েছে। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় এ অফিস খোলা হয়। এ সময় সেখানে খিচুড়ি রান্না করে ইফতারের জন্য বিতরণ করার খবর পাওয়া গেছে। এছাড়া দলটির নেতাকর্মীরা সেখানে ইফতারের জন্য খিচুড়ি পার্টির আয়োজন করে উৎসবও শুরু করেন। একজন আওয়ামী লীগ কর্মী ভিডিও ধারণ করে রাতে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, অনেকদিন ধরে বন্ধ ছিল আমাদের এই অফিস, আমরা আজ ওপেন করলাম। অফিসটা খোলা হলো সবাইকে নিয়ে রমজানের প্রথম রোজায়। বঙ্গবন্ধুর সৈনিকরা আছে, থাকবে। অফিসটি ওই ইউপির 8 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এদিকে এই ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ প্রকাশ্যে এসেছে। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, ভোটের পরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পার্টি অফিস খুলেছে, এমনটি বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফেসবুকে দেখা গেছে। তাদের পার্টি অফিস দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথম রমজান উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীর উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয় খুলে ইফতার বিতরণ করা হয়।
প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ, কিন্তু আমার পছন্দ নারী। গাজার পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অব পিচ গঠন করছেন। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে কথিত এই শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী পর্বে ট্রাম্প নিজের প্রশংসা, অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করা ও হুমকি দেওয়ার নিজের রীতি অনুসরণ করেননি, বরং তিনি উপস্থিত বিশ্ব নেতাদের ব্যাপক গুণগান গেয়েছেন। ধারণা করা হচ্ছিল ট্রাম্পের বক্তব্য সম্ভবত বেশ দীর্ঘ হবে, কারণ তিনি মূলত পূর্ব নির্ধারিত পাণ্ডুলিপির বাইরে গিয়ে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বছরের সাফল্য নিয়ে আলোচনা করছেন। কিন্তু তিনি তা না করে একে একে বোর্ড অব পিচের উদ্বোধনী সভায় উপস্থিত বিশ্ব নেতাদের স্বাগত জানান, তাদের ধন সম্পদের প্রশংসা করেন এবং তাদের ক্ষমতা ও সৌন্দর্যের তারিফ করেন। ক্রমানুসারে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিবাদন জানিয়ে ট্রাম্প তাকে একজন তরুণ ও সুদর্শন ব্যক্তি হিসেবে অভিহিত করেন। উপস্থিত অতিথিদের মৃদু হাসির মধ্যে ট্রাম্প বলেন, তরুণ এবং সুদর্শন হওয়া সবসময় ভালো, তবে তার মানে এই নয় যে আমাদের আপনাকে পছন্দ করতে হবে। আমি তরুণ ও সুদর্শন পুরুষদের পছন্দ করি না, আমি পছন্দ করি নারীদের। পুরুষদের প্রতি আমার কোনো আগ্রহ নেই। অতীতে ট্রাম্প বিভিন্ন অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করলেও সাধারণত তিনি গুড কপ ব্যাড কপ কৌশল অবলম্বন করেছেন। স্বার্থ অনুযায়ী কখনো প্রশংসা, কখনো হুমকি। তবে বৃহস্পতিবার উপস্থিত নেতারা ট্রাম্পকে তার সবচেয়ে আন্তরিক রূপেই দেখেন। এমনকি উপস্থিত কিছু নেতার মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনার কোনো ইঙ্গিত ছিল না। একবারের হুমকি ধমকি দেননি সেটাও বলা যাবে না। যারা ওয়াশিংটনের শান্তি পর্ষদের উদ্বোধনী বৈঠকে অংশ নেননি তাদের উদ্দেশ্যে ট্রাম্প সতর্ক বার্তা দিয়ে বলেন, আমার সঙ্গে চালাকি করা যাবে না। গাড়ির মালিক ও চালক আমার ছেলেকে জানোয়ারের মতো পিটিয়েছে বললেন মনিরা মিঠু। বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস বেধড়ক মারধরের শিকার হন। বৃহস্পতিবার বিকালে রাজধানীর দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের পাশে ঘটনা ঘটে। বৃহস্পতিবার একটি প্রাইভেট কার তার গাড়ির পেছনে দ্রুত গতিতে ধাক্কা দেয়, এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় বেধড়ক মারধর করে পালিয়ে যায়। হামলাকারীদের গাড়ির নম্বর ঢাকা মেট্রো ঘ 160905। ঘটনাস্থলে ছেলেকে মারধরের দৃশ্য ধারণ করা হয়েছে বলেও দাবি করেন মনিরা মিঠু। এ ঘটনায় অভিনেত্রী সামাজিক মাধ্যম ফেসবুকে জানানোর পর উদ্বিগ্ন হয়ে পড়েন তার সহশিল্পী, আত্মীয় স্বজন ও ভক্ত অনুরাগীরা। ন্যাক্কারজনক এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা। এদিকে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন মনিরা মিঠু। শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, সম্মানিত সহশিল্পী বৃন্দ, আত্মীয় স্বজন, স্নেহভাজন গতকাল মধ্যরাত পর্যন্ত আমার সন্তানের খোঁজ খবর নিচ্ছিলেন এবং যথেষ্ট উদ্গ্রীব ছিলেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ছেলের শারীরিক অবস্থার কথা জানিয়ে মনিরা মিঠু বলেন, আমার বড় সন্তান উপন্যাসের সারা শরীর ব্যথায় কাতর, তার ডান চোখে বেশি আঘাত করা হয়েছে। আমার সন্তানের হাঁটুর ওপর একজন দাঁড়িয়ে গলা টিপ দিয়ে ধরে রেখেছিলেন আর আরেকজন লাথি ঘুষি মারছিলেন। মনিরা মিঠু বলেন, আমার সন্তানকে রাস্তায় ফেলে গাড়ির মালিক ও তার চালক জানোয়ারের মতো যেভাবে রক্তাক্ত করেছে তার ভিডিও আপনারা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এ মুহূর্তে আমার আর কিছু বলার ভাষা নেই।